আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার রহমতে আপনাদের আহাল পরিজন এবং পরিবার নিয়ে। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি আমার আহাল পরিবার এবং পরিজন নিয়ে। তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 2024 সাল শেষ হয়ে গিয়েছে। 2025 সালের আজকে 1 তারিখ। তো এরকমই ক্রমানুসারে মাস শেষ হবে, বছর শেষ হবে, যুগ শেষ হবে এবং আমরা একদিন ক্রমানুসারে শেষ হয়ে যাব। যারা আমাদের ছোট ছিল তারা অনেকেই মারা গিয়েছে, আবার যারা আমাদের বড় ছিল তারা অনেকেই মারা গিয়েছে। দেখেন, মৃত্যুর কোনো নির্দিষ্ট বয়স নাই যে আমরা ওই সময়টায় গিয়ে মরবো বা ওই সময়টায় গিয়ে আমাদের মৃত্যু সেট আপ করা আছে যে ওই সময়টায় গিয়ে আমরা মরবো, এরকম কোনো মানে সিস্টেম নাই, আল্লাহ তালা রাখেন নাই। যদি রাখতো, মানুষ তার ভাইয়ের, তার প্রতিবেশীর, তার কোনো অন্যায়, কোনো খারাপ কাজে করতে পারতো না, কখনোই না, কশ্চিনকালে করতে পারতো না। তো আজকে যে কথাটা আমরা বলবো সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে মৃত্যু আমাদের অনিবার্যই। কারণ মৃত্যু আমাদের হবেই। আমরা সবাই বিশ্বাস করি যে মৃত্যু কি, মৃত্যু একদিন আমাদের অবশ্যই গ্রাস করবে, কিন্তু কি এটা মানতে চাই না কেউ। কেন মানতে চাই না? ওই যে বললাম যে নির্দিষ্ট কোনো সময় সেট আপ করা নেই যে আমরা কোন সময় মৃত্যুবরণ করব। এইটা আসলে যদি এটা সেট আপ করা থাকতো, যে নির্দিষ্ট কোনো টাইম যদি একদম নিশ্চিত থাকতো যে এই সময়টা গিয়ে আমরা মরবো, কখনো কোনো মানুষ খারাপ কাজ করতে পারতো না বা খারাপ কাজে লিপ্ত থাকতে পারতো না, এবং কি কখনো কারো হক নষ্ট করতো না। তো 2024 সাল শেষ, 25 সালে আমাদের একটা করণীয় বিষয় হতে পারে যে আমরা আল্লাহ তালার পথে ফিরে আসব এবং দিনকে, ইসলামকে আঁকড়ে ধরার চেষ্টা করব। আল্লাহ তালা আপনার রিজিক যেইখানে রেখেছেন সেইখানে আপনি গিয়ে সেটা ভোগ করতে পারবেন। যদি সেটা জান্নাতে হয় তাহলে জান্নাতে ভোগ করবেন, আর যদি সেটা পৃথিবীতে হয় তাহলে পৃথিবীতে ভোগ করবেন। এখন বলতে পারেন, ভাই রিজিকের মালিক আল্লাহ ঠিক আছেন, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে অবশ্যই। হ্যাঁ, চেষ্টা তো অবশ্যই মানুষকে করতে হবে। আল্লাহ তালা বলছেন কি, নামাজ পড়ো, নামাজ পড়ে কি জমিনে বিচরণ করো, তোমার রিজিক তালাশ করো। আল্লাহ তালা রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। রিজিককে তালাশ করতে হবে, আপনাকে রিজিক খুঁজতে হবে। তাহলে আপনি এটার একদম মার্জিত ফলাফল পেতে পারবেন ইনশাআল্লাহ। তো 2025-এ আমাদের করণীয় হতে পারে আল্লাহ তালার পথে আমরা ফেরার চেষ্টা করব। যে যতটুকু পারি দিনের কাজ করার চেষ্টা করুন, যে যতটুকু পারেন। দেখেন, আল্লাহ তালা বলেন নাই যে আপনাকে 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে জান্নাত দিয়ে দিবেন, আপনাকে হজের বিনিময়ে জান্নাত দিয়ে দিবেন, আপনাকে দান সদকার বিনিময়ে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ তালা যদি ভালো লাগে আপনাকে একটা একটা ভালো কাজের বিনিময়ে আল্লাহ পাক আপনাকে জান্নাত দিয়ে দিতে পারেন। যেমন হতে পারে আপনি এক মুসাফিরকে অল্প কিছু চাল দিয়েছিলেন বা অল্প কিছু টাকা দান করেছিলেন, বা হতে পারে একটা এতিম শিশুকে আপনি একবেলা খাইয়েছিলেন। এর বিনিময়ে আল্লাহ পাক আপনাকে কি জান্নাত দিয়ে দিতে পারেন। আল্লাহ তালার দয়াময়, আল্লাহ তালা দয়ার সাগর। তো সে আল্লাহ তালার পথে চলুন, আমরা ফিরে আসি আবার। আল্লাহকে ভালোবাসুন, আল্লাহকে চিনুন, তাহলে দেখবেন আপনার এই যে দুনিয়ার যত কিছু আছে রং তামাশা, এগুলো আপনার কাছে ভালো লাগবে না। কেন জানি মনে হবে যে এগুলো থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিই, এগুলো আমার জীবনের জন্য আসলে কিচ্ছু হবে না। দেখেন, মানুষ যখন তার মৃত্যুকে স্মরণ করে তখন সে অন্য কোনো ধ্যান ধারণা তার জীবনে থাকে না। যে সে কি খাবে, কোথায় কি করবে, তার পৃথিবীতে আসলে অনেক অনেক টাকা দরকার, অনেক অনেক গাড়ি বাড়ি দরকার, অনেক অর্থ সম্পদ দরকার, এগুলো তার কখনো খেয়াল থাকে না। মৃত্যুর কথা যখন মানুষের স্মরণ হয় তখন একটা কথাই তার স্মরণ হয়, হায় হায় আমি কি করলাম, আরেকটু ইবাদত করতে পারতাম, একটুখানি করতে পারতাম, যাররা পরিমাণ একটুখানি করতে পারতাম, এইটুকু মানুষের মধ্যে তখন মানে বিচরণ করতে থাকে যে আরেকটু আরো আমল করতে পারতাম। তো চলেন, এখনো সময় আছে। আমার মতো অনেক যুবকে কি করে, আমি দেখেছি, আমার মতো অনেক যুবক কি করে হচ্ছে সিগারেট নিয়ে তারা কি করে আমার সামনে খায়। অবশ্য আমি দেখলে তাদেরকে বারণ করি, ইনশাল্লাহ তারা চেষ্টা করে যে ফেরার জন্য। কিন্তু এখন কথা হচ্ছে, আপনি যদি চেষ্টা না করেন তাহলে আপনি ছাড়বেন কি করে? আমি গত কিছুদিন আগে আমাদের একটা কি হয়েছিল, আমাদের একটা গাভীর প্রসব হয়েছিল। তো সেইখানে একটা আমাদের
বাছুর হয়েছিল আর কি, যেটা হচ্ছে গাভীর আর কি একটা বাচ্চা হয়েছিল। তো সেটা হচ্ছে ওঠা মানে একদম প্রসবের পরেই আর কি উঠে দাঁড়ানোর চেষ্টা করছিল। তো সেটা আস্তে আস্তে দেখলাম উঠতে পারে না, একটু দাঁড়ায় আবার পড়ে যায়, একটু দাঁড়ায় আবার পড়ে যায়। তখন আস্তে 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 মানে পড়ে যায়, উঠে যায়, আবার ওঠে, আবার পড়ে, আবার পড়ে, আবার ওঠে, এভাবে করতে করতে সে দাঁড়ালো। এখন সে কি করলো, সে দাঁড়াতে পারলো। এখন সে মানে হাঁটবে, হাঁটতে যায় মানে এক কদম আগে এক কদম পিছন দেয়, আবার পড়ে যায়, এরকম অবস্থা হয়েছে। সে আবার দাঁড়ালো, আবার হাঁটার চেষ্টা করলো। দেন সে হচ্ছে গাভীর যেই দুধ সেটা খাবার জন্য সে ছটফট করতেছে। এখন সে পারে না মুখে নিতে। দেখেন, কিছুক্ষণ হয়ে এসেছে, প্রসব করেছে, এর মধ্যে তার কত অধম্য চেষ্টার মাধ্যমে সে উঠে দাঁড়িয়েছে এবং কি করেছে, সে তার মায়ের দুধও খেয়েছে সেই রাতে, আমি নিজের চোখে দেখেছি। তো আমি এটাই বলতে চাই যে অধম্য চেষ্টা আপনাকে নিয়ে যেতে পারে চূড়ান্ত পর্যায়ে, একদম সফলতার চূড়ান্ত পর্যায়ে। আর আপনার সফলতা হতে হবে জান্নাত এবং পৃথিবী। কি বলেছি, আপনার সফলতা হতে হবে জান্নাত এবং পৃথিবী। আপনি যদি জান্নাতের জন্য সফলতার জন্য কাজ করেন, তাহলে পৃথিবী আপনার কাছে মাথা নত করবে। এটা আমার কথা না, আপনি মিলিয়ে দেখেন, যারা জান্নাতের জন্য কাজ করে তাদেরকে আল্লাহ সফলতা দান করেছে এবং তারা পৃথিবীতে সফল হয়েছে। তো আপনি যদি সফল হতে হয় আপনাকে, তাহলে আপনাকে জান্নাতের জন্য কাজ করতে হবে, আখিরাতের জন্য কাজ করতে হবে, তাহলে আপনি পৃথিবীতেও সফল হতে পারবেন। আর যতটা সম্ভব পারেন কোরআন শরীফ পড়েন। আপনি জেনারেল শিক্ষিত সেটা কোনো বিষয় না, আপনি হাফেজ সেটা কোনো বিষয় না, আপনি মাওলানা সেটা কোনো বিষয় না, আপনি যেই কোনো ক্যাটাগরি হন না কেন, আপনি কোরআন শরীফ পড়েন, কোরআন শরীফ পড়ার চেষ্টা করেন। পারেন না, চেষ্টা করেন, আবার করেন, অধম্য চেষ্টা করেন, পারবেন ইনশাল্লাহ, অবশ্যই পারবেন। আপনাকে দ্বারাই সম্ভব। দেখেন, মানব জাতি এরকম একটা জাতি, যেই জাতি পারে না এরকম কোনো ইতিহাস নেই। আপনি পারবেন, চেষ্টা করেন ইনশাল্লাহ। চলেন 2025 সালে আপনি আমি সবাই মিলে অধম্য চেষ্টা করে ইনশাল্লাহ এই যে ইসলাম যে একটা আমাদের ধর্ম, সেটাকে আমরা শান্তিকামী এবং হচ্ছে কি অগ্রগতিতে উন্নয়ন করার পথে এগিয়ে নিয়ে যেতে চাই। ইনশাল্লাহ আছেন তো আমাদের সাথে? তো চলুন ইসলামকে মানি, দিনের পথে চলি এবং জীবনকে আলোকিত করি। আল্লাহ হাফেজ। দোয়া রাখবেন ইনশাল্লাহ আমার জন্য এবং সর্বোপরি কোরআন শরীফ পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।